ও কই গো? ওগো সকাল হয়ে গেছে গো, উঠো। সকাল হয়ে গেল? তো সকাল হবে না? 3 বার 4 বার করে রাত্রে কড়া কড়াইলে কি ঘুম ভাঙে রে? উঠো উঠো, চাটা খেয়ে নাও। এই নাও তোমার লাগি আদা দিয়ে গরম গরম চা করে এনেছি, লাল চা খাও। বাল আমার, লাল চা আমার হলে খাই। কি গো তোমার লাগি তো টাটকা চা ভালো করে করলাম। আমিও লাল চা খাই না বাড়া। দুধ তো ঘরে নেই গো। ও থাক বাড়া, পরে খাবো। সকালটা কখন হয়েছে কখন? অনেকক্ষণ হয়েছে, প্রায় 1 ঘন্টা হয়ে গেল। দূর বালের মাথা আমার। কেন গো? এটা ভোর করে তুলাইতে হয় বড় আমাকে, জানো না চারিদিকে আমার শত্রু দিনের বেলা গেলে কেউ দেখি ফেলে। কেউ দেখতে হবে না, ঢোল পাড়ার ওই গুণের ভিতরে চলে যাও। বেশ ঠিক আছে, চললাম আমি। তাহলে চাটা খাবে না? তোমার লাগি করলাম। এতদিন আমার সাথে সংসার করছিস, কিছুই বুঝি না তো। আমি লাল চা খাই বড়া? তুই জানি না গরুর 500 দুধকে মেরে 250 করিয়ে সেই দুধ আমি চা করে খাই। দুধ না থাকলে আমি কি করব বলো? দুধ তো ছিল, সেটাকে গেলে টেনে ছিঁড়ে বাই করে 1 কাপ চা করে দিতে পারতিল। বেশ ঠিক আছে, এর পরের দিনকে করে দেবো, এটা খেয়ে নাও। ও আমি খাবো না, ভুলে না, দোকানে আমি খেয়ে নেবো, আমি চললাম। এতদিন পরে আমার স্বামীটা একটু ভালো হইলো। তো এইভাবেই তুমি আমাকে ভালোবেসে গেছো, তাহলে আর আমি কোনোদিনও কিছু চাইবো না তোমার কাছে। সকাল হয়ে গেল না কি না? সকালে তো হয়ে গেছিল। সকাল হয়ে গেল এখনো খাইতে এলো না, কি ব্যাপার? ও কই গো তোমরা? ওগো সকাল হয়ে গেছে গো। ও কই গো? সকাল হয়ে গেল, তারপরে তোমরা সব মরণ ঘুম ঘুমাইছো নাকি? ও ভাবি, হামসাফার এমএলএ বিকাশদত্ত সাহেবের মাথা কেটে চলে এই যায়। ঠান্ডা কেটে এসে রে, ঠান্ডা কুকুর ব্যাটা। কি ব্যাপার, হামসাফার আসেনি? বালে এসে মানে ছোড়া। কি বলছো বৌদি তুমি? সে কাল রাত্রি 8টার সময় এমএলএ সাহেবের মাথা কাটতে গেছে, আর সকাল 8টা বাইকে চলে এখন আসেনি সে। আমি আর বউ পাবো না রে। শালা হামসাফার ভারী চিন্তা দিয়ে গেল তো। সেটাই তো আমারও চিন্তা হচ্ছে, ধরা পড়ে গেল না তো আবার। এখন তাই বাকি করে বলবো বৌদি? যদি মারা ধরা পড়ে যায় তাহলে তো ঘায়ের উপরে বিষ ফোড়া হয়ে যাবে তো। হামসাফার কি লাচুদা তোমাকে বললি যেমন করে হোক এমএলএ বিকাশদত্ত সাহেবকে মার্ডার করে তার কল্লাটাকে কেটে আনবো। এবার কি হবে তাহলে ভাবে? কই রে কেলো? বৌদি কই গো? ফুটু নাকি? হ্যাঁ হ্যাঁ, আমি সেই হতভাগা। সোজা চলে এদিকে আয়। কি ব্যাপার? প্ল্যান তো সব গড়বড় হয়ে গেল গো। কেন হামসাফার এমএলএ সাহেবের কাছে যায়নি? যেছে তো বড় কাল রাত 8টায়, এখনো পর্যন্ত তো সেইলো না, সকাল 8টা বেজে গেল। ইরি বড়া, শালা তাইলে ফেসে গেল নাকি? ওইটাই তো আমরা এতক্ষণ থেকে চিন্তা ভাবনা করছি। ও মাই, আমার কি হবে গো? আমি আর বউ পাবো না ফুটু ভাই। এই গুদমানি ভাই, বউ বকরি মাথা খারাপ হয়ে যাবে চুদির ভাই। বুক কাচ্চুদা মানুষের আপদ বিপদ বুঝছি না তো শালা। কত আর কষ্ট সহ্য করবো ভাই, কষ্ট সহ্য করতে করতে বুকের ভিতরটা ছালা পালা ধরে গেল। এ ধরবে মাংমারি ভাই, চুকুর বসা শালাকে গুলি না, উশারি মার দেবো শালাকে। ফুটু, ওর কথা বাদ, দেখুন কি করবি সেটা বল। সত্যি করে হামসাফার আসেনি? তোমাকেও বা লেভেল গাল দিতে ইচ্ছা হচ্ছে। বড় ভারী চিন্তার কথা তো। মাংমারি ভাই ধরা পড়ে গেলে তো আবার আমাদের নাম যদি করে তাহলে ঘর ভেঙে দেবে মেরে। আমাদের নাম কি করে করবে? মানে আমাদেরকে তো দেখেইনি। তাহলে কি করবি ভাবছিস? ভাবি আমার শরীরের পানি শুকিয়ে গেছে। ওগো শোনো, তুমি ঘরের ভিতরেই থাকো, আমরা বাইরে বেরিয়ে গিয়ে দেখি কেসটা কি হয়েছে। আমি আগে থেকে বল দিচ্ছি ভাই, আমি বাইরে যাবো না, আমি ভিতরেই থাকবো। ভাই দেখে তো শালা সব কথাতে ফুরুম কাটে। ফুরুম লাই ঠিকই বলছে, আমার ভয় লাগছে। বে ভয় লাগছে, বাড়ি পালাবে শালা, বলি আর দরকার নেই, বাড়ি পালা। বাড়ি যাবে, এত কষ্ট যখন করলাম আর একটু কষ্ট করে থেকেই যাবো, তারপরে যাবো বললি বাড়ি। হ্যাঁ ফুটু, বলো কালু ভাই। কালো কুকুর যেটা বলছে সেটা কর, আমরা বাইরে বেরিয়ে গিয়ে দেখিছো কি কদর কি ঘটেছে। চলো কালো কুকুর ভাই, তোমার সাথে যাবো আমরা। তুমি কি বলছো গো? যাও গিয়ে দেখে এসো, আমি এখানেই থাকবো। বেশ ঠিক আছে, আমি চললাম। ফালতু, বলো। তোর বৌদির কাছে চুপচাপ বসে থাকবে, ঠিক আছে? বেশ ঠিক আছে। কই চলো দেখছি বাইরেকার ঘটনাটা কি ঘটেছে, চলো। হ্যাঁ এসো। ওগো শোনো। বলো। পার্টি অফিসে যাওয়ার দরকার নাই, সাইড থেকে আড়াল থেকে সবকিছু দেখে চলে আসবে, বুঝতে পেরেছো তো? হ্যাঁ হ্যাঁ, তুমি সাবধানে থাকবে বলে তোমাকে চিন্তা করতে হবে না। বেশ ঠিক আছে, যাও। জিন্দিগিটা বড় পেঁয়াজ পাতার মতো গন্ধ হয়ে গেল। পৃথিবীতে কত রকম মেয়ে আছে, কেউ নিজের স্বামীর জন্য নিজের জীবন দিয়ে দিচ্ছে, কেউ আবার নিজের স্বামীর জীবন নিয়ে নিচ্ছে। তোমার মতো মেয়ে যদি আমার কপালে জড়িত না, তাহলে আমার জীবনটা আলোয় 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 আলোয়। সত্যি তোমার জীবনের এক করুণ কাহিনী। এই কাহিনী যাদের খুবই ভাগ্য খারাপ হয় তাদের কপালেই আসে। সত্যি বৌদি, এখন মনে হচ্ছে পৃথিবীটা শুধু নিষ্ঠুর মানুষের জন্যই নয়, তোমাদের কিছু ভালো মেয়েদের জন্য দুনিয়াটা আছে। না হলে দেখো, আমার বউ আমাকে দলি চটকি ছেড়ে দিয়ে চলে গেল পর পুরুষের হাত ধরে। সেও তো মেয়ে, আবার তুমিও একটা মেয়ে। আমি শুধু মনে মনে একটা কথাই ভাবছি, তোমার মতো মেয়ে কেন আমার কপালে জুটলো না? এমন একটা মেয়ে আমার কপালে জুটলো, শালা ভাগ্যটা কাচের বোতলের মতো ভেঙে টাকনাস হয়ে গেল। বাল, আমার মনে যে এই জীবন আর রাখবো না, তাই বলে যে এক এক সময়। ফালতু, তুমি কেঁদো না। কান্না ছাড়া আমাকে আর কিছু দিয়ে যায়নি আমার ওই বউটা। সে তো আমার জীবন থেকে গেলই, তার সাথে বাড়ি ঘর সবকিছু আমার জীবন থেকে হারিয়ে গেল। আর তুমি এমনই একটা মেয়ে, তোমার নিজের স্বামীকে বাঁচানোর জন্য, তার জন্য তুমি প্রাণ দিতে রাজি আছো। আর আমার কপালে এমনই একটা মেয়ে জুটলো, আমার জীবনটাকে একদম ছাড়া করে দিল।
তোমার মতো মেয়ে যদি আমার ঘরের বউ হতো না, ডেলি 2 বার করে আমি পা ধুয়ে পানি খেতাম। আর তুমি তো দেখতেও খুব সুন্দর, তুমি এত সুন্দর দেখতে কি বলবো। তোমার মতো মেয়েকে আমি সবসময় মাথায় তুলে রাখতাম, কখনো চোখের আড়াল হতে দিতাম না। তোমার যদি মাথা যন্ত্রণা করতো মাথা টিপে দিতাম, তোমার যদি পা যন্ত্রণা করতো পা টিপে দিতাম। আর ভাত তরকারিতে তোমাকে কোনোদিনই রাঁধতে দিতাম না, আমি নিজে নিজে রেঁধে তোমাকে চামচে করে খাওয়াতাম। আর কাছে শোয়ার জন্য কোনো সময় জোর জবরদস্তিও করতাম না। কিন্তু না ফালতু। সত্যি তোমাকে যতই দেখছি ততই নতুন লাগছে। কেন তোমার সাথে আমার আগে দেখা হইলো না? আগে যদি দেখা হইতো তোমাকেই আমি বিয়ে করতাম। বিয়ে করে কতই না আদর সুহাগ দিতাম তোমাকে। সোনার উপরে সোনা, চাঁদির উপরে চাঁদি, হীরের উপরে হিরে, জহরাতের উপরে জহরাত, সব কিছু তোমার নামে লিখে দিতাম। তবু তোমার মতো মেয়েকে জীবন থেকে কখনো কোনোদিনও হারাতে দিতাম না। আর রাত্রিরে কত আদর কত সুহাগ করতাম তোমাকে। তুমি যখন শুয়ে থাকতে জড়িয়ে ধরে তোমাকে শুতাম, আস্তে করে তোমার বুকের উপরে আমি হাতটা দিতাম। তারপরে ব্লাউজের ভিতরে আমি হাতটা ভরে আস্তে আস্তে ওর হাত বোলাতাম। তুমি যদি বারণ করতে তাহলে আমি হাতটা সরিয়ে নিতাম, এতটাই তোমাকে ভালোবাসতাম। তারপরেও যদি তুমি কিছু না বলতে তাহলে আমি পেটের কাপড়টাকে সরিয়ে লাফিতে হাত বোলাতাম। তারপরেও যদি তুমি কিছু না বলতে তখন শায়ের বোনটাকে খুলে দিয়ে আমি ওইদিকে হাত ভরে দিতাম। তারপরেও যদি তুমি কিছু না বলতে তখন সব কিছু খুলে দিয়ে গোটা শরীরে তোমার আমি চুমুকে দেবে। এই তুমি কি বলছো? কি উল্টো পাল্টা? উল্টো পাল্টা নয়, তুমি যদি আমার বউ হতে তাহলে তোমাকে ওইভাবে আদর করতাম, সেটাই তোমাকে আমি বলছি। আর আদর করার সময় তুমি যদি বলতে গায়ে হাত দিও না তাহলে আমি হাতই দিতাম না। তোমার কথা শুনে আমার ভিতরটা কেমন উলুপাজা করছে। কি আর করবো বলো বৌদি, আমার ভাগ্যটাই খারাপ, নাহলে এই উলুপাজাটাই তোমার জীবনে একদিন সত্যি হয়ে দাঁড়াইতো যদি তুমি আমার বউ হতে। তুমি এরকম কথা বলো না, আমি তোমার প্রেমে পড়ে যাবো তাহলে। না না বৌদি, আমার প্রেমে তোমাকে পড়তে হবে না। তুমি যার বউ হয়ে আছো তার বউ হয়েই থাকো। তুমি ভালো মেয়ে, তাই তোমার প্রশংসা করলাম আমি। আর আমি শালা এমনই দুর্ভাগা হতভাগা, জীবনটাকে আলুর খুশা করে ফেললাম। চুপ করো, কান্না করো না। আশেপাশ দিয়ে লোক গেলে জানতে পেরে যাবে আমরা ঘরে আছি। ঠিকই বলেছো তুমি, আমি আর কাঁদবো না। যদি হামসাফার এমএলএ বিকাশ দত্তকে না মারতে পারে তাহলে আমি আর বউ পাবো না। পাবে, তুমি অত চিন্তা করো না। তারা তো গিয়েছে, কিছু না কিছু তো খবর নিয়ে আসবেই। তোমার কথা যেন ঠিক হয় বৌদি। এমএলএ বিকাশ দত্ত সাহেব শুইরের বাচ্চা যাতে মরে যায়, তাহলে আমি আর বউটাকে আমি পেতে পারি। ও মরবে, এমএলএ বিকাশ দত্ত সাহেব শুইরের বাচ্চা মরবে, তুমি তোমার বউকে পাবে। একদম তুমি চিন্তা করো না। তোমার মুখে ফুল চন্দন পড়ুক বৌদি, তোমার কথা যাতে সত্যি হোক। এমএলএ বিকাশ দত্ত শুইরের বাচ্চা যাতে মৃত্যু হোক। হবেই, তার মৃত্যু অনিবার্য, কেউ আটকাইতে পারবে না। দুষ্টুর 10 দিন। সত্যি করে বৌদি, দুষ্ট লোকের 10 দিন? হ্যাঁ, দুষ্ট লোক যারা হয় তাদের মাথার কোনোদিনও চুল পাকে না। বুঝতে পেরেছো তো? চুল পাকার আগেই তারা মরে যায়। এমএলএ বিকাশ দত্ত সাহেব শুইরে বাচ্চা একবারে জালিম লোক, যে শালা খানকির ছেলে। যতই জালিম হোক, মৃত্যু তার কেউ আটকাইতে পারবে না। একদম কাঁদবি না শালা শুয়োরের বাচ্চা, কালকে একটু সাপতো। অন্যায় হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে বড় ভাই। শালা শুয়োরের বাচ্চার মুখকে পাপ হয়ে দেবো শালা হারামি। শালা বহুত রকম দুনিয়াতে মানুষ দেখেছি আমি, এইরকম শালা কাফের আর বেঈমান মানুষ এই প্রথম দেখলাম। ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। হবে, তুই একটা মেয়ে মানুষের জন্য তো আমাকে মার্ডার করতে গেছিলি? হ্যাঁ, তুই শালার মেয়ের কাছে শোয়ার অতই নিশা তো আমাকে বলতে পারতিলবে। শালা মেয়ের লাইন লাগিয়ে দিতাম বে তোর কাছে আমি। অন্যায় হয়ে গেছে বড় ভাই, অন্যায় হয়ে গেছে। ছেড়ে দাও আমাকে, আমি আর কোনোদিনও এরকম ভুল সিদ্ধান্ত নেব না। সাদা কুকুর। ইয়েস বড় ভাইজান। কে সেই বড় ভাতারি মহিলা যে আমাকে মার্ডার করতে চায়? हमको क्या मालूम है भैया, मैं तो उस लड़की को पहले कभी देखा नहीं। বাংলা বলি তোর গাড়ে বাজি নাকি আর কপালি চুদা? আই এম সরি ভাইয়া, আমি ওই মেয়েটাকে আগে কখনো দেখিনি। একবারই পার্টি অফিসে এসেছিল আর হামসাফারের সাথে গল্প করেছিল অনেকক্ষণ। আরে গ্রামটা তো বড় এইটুকু, থাকলে তো ওই গ্রামের মধ্যেই তো সে থাকবে নাকি? সে যেতে তো আর কোথাও পারবে না। ওকেই জিজ্ঞেস করো মেয়েটা কোথা আছে, ওই জানে সব। কি বে, মেয়েটা কোথা আছে বে? আছে, ওই একটা ভাঙা ঘরে আছে। ভাঙা ঘরে? কোন ভাঙা ঘরে আছে বে শালা? আমাদের এই গ্রামের শেষ মাথায় যে ওই বুনের ভিতরে পুরনো বাড়িটা আছে, ওইখানটাতে আছে মেয়েটা। ছত্ত সরি, কি হলো ভাইজান? তোকে আর ওই নামে ডাকা যাবে না। কেন, কি অসুবিধা? এটা তো আমার বাবা মা এই নামটা দিয়েছে। তোর বাবা মা একটা গুদমারানির ভাই। কেনে কেনে ছত্রপতি শিবাজি একটা গণ্যমান্য ব্যক্তি লোকের নাম, আর সেই নামটা তোর মতো রাকাল বাকালের হয় কি করিবে? তাহলে কি আমার বাবা মা কি ভুল করেছে ভাইজান? অফকোর্স, অবশ্যই করেছে। তাহলে এখন কি হবে? তোর নাম চেঞ্জ করে দেওয়া হবে। আধার কার্ড, ভোটার কার্ড, পেন কার্ড, রেশন কার্ড সব কার্ডেই তো ওই নামটা আছে। ওখানে থাক, অসুবিধা নাই, কিন্তু এখানে তো ওই নামে ডাকা যাবে না। মনটা খারাপ করে দিচ্ছেন তো বড় ভাই। মন খারাপ হলেও কিছু করার নাই, কিন্তু তোকে ওই নামে ডাকা যাবে না। তাহলে নাম তো কিছু একটা ওকে দিতে হবে না, ডাকবো কিভাবে ওকে? ওর নামটা যা হোক একটা রেখে দে না তোরা। ও কি আমার ছেলে নাকি তাই আমি নাম রাখবো? আপনি খালি উল্টো পাল্টা কথা বলেন, আপনি রেখে দেন নাম। তুই নিজে নিজে ঠিক করলে তোর নামটা কি তুই রাখবি? আমি আর কি বলবো, তোমরা যা ভালো বুঝো তাই করো। আমি একটা নাম বলে দেবো বড় ভাই ওর। তুই আবার কি নাম বলবি বে শালা বেঈমান বিশ্বাসঘাতক? মুখকে 2 লাত মারো না শালা।
আমি বলি কি বড় ভাই, বল। ওর নামটা বাঘের পুটকে রেখে দিলে কেমন হয়? বলো ভাই, বাল মুকুচুদা, বাঘের পুটকি মারাইতে এসে ওই নাম আমাকে কে ভয় করবে লাইবে? তাহলে তুমি বলো কি নাম রাখবো তোমার? বাঘের পুটকি রাখা হবে না বে। বাঘের পুটকি নামটা খারাপ লাইবে? শালা কোনো মানুষকে আজ অব্দি দেখেছিস বাঘের গলা ধরে শুতে? দেখিছিস সিনেমাতে? তাই এটা যদি বাস্তব হয় কেমন লাগবে? ওসব ভাববার কিছু নাই, তোর ওই নামটাই ঠিক আছে, বাঘের পুটকি। বাড়িতে জানলে কি বলবে বলুন তো? বাড়িতে বাল বলবে ছেলে আমার বাঘ, ওয়েল বেঙ্গল টাইগার, টাইগারের পুটকি। এর থেকে ভালো নাম একটু পাওয়া যাবে না? ওই নামটাই তোমার সাথে ভালো ম্যাচ খেয়েছে। বেশ ঠিক আছে, তাই হোক, বাঘের পুটকি হোক। এই শুইরে বাচ্চা, উঠ ওখান থেকে। বলো বড় ভাই। তুই সাদা কুকুরকে আর বাঘের পুটকিকে লিয়ে যা। সে চ্যাংরা লাসানি মাগি যেখানে আছে তাকে চ্যাং তোলা করে তুলি পাঠিয়ে পেশে লিয়াই, আর নাইলে তোর মৃত্যু আমার হাতে হবে। বেশ ঠিক আছে বড় ভাই, ঠিক আছে। বাঘের পুটকি বলো, তোমরা তিনজনে যাও, আর সে মেয়েটাকে টেনে ছেঁচড়ে এখানে লিয়ে আনবে। ঠিক আছে, ওকে আসতে বলো আমাদের সাথে। এই যাবে, যা। হ্যাঁ যাচ্ছি। এবার কি হবে তাহলে কালু ভাই? আমাদেরকে তাড়াতাড়ি ভাড়া ঘরে ফিরে যেতে হবে ওরা যাওয়ার আগেই। চলো চলো তাতে চলো, দেরি করো না। কে সেই মহিলা যে আমাকে মার্ডার করতে চাই? আমারও নাম এমএলএ বিকাশ দত্ত।